বিগত সরকারের আমলে ধরুন কামদুনি, হাঁসখালি, মাটিগাড়া, আরজি কর এই ধরনের ঘটনা তো ঘটেছে। এই ধরনের ঘটনায় বারবার প্রশ্নের মুখে কি ছিল? নারী নিরাপত্তা। আর এবার পালাবদলের পর নারী নিরাপত্তায় ভরসা ইন, একসঙ্গে 5 বার্তায় ফিরছে ভরসা। নারী নিরাপত্তায় ভরসা ইন, বারুইপুরে 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার, এক সপ্তাহের মধ্যে নতুন আউটপোস্ট, নয়া মহিলা আউটপোস্ট, মহিলা ডেস্ক। আর এখানেই শেষ নয়, নারী নিরাপত্তায় আরো 2 বার্তা রাজ্য সরকারের রয়েছে। কি? লিসন দাওয়াই লালবাজারেরও। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। যে কথা আপনাদের বললাম, এখানেই শেষ নয়, নারী নিরাপত্তায় আরো 2 বার্তাও রাজ্য সরকারের। কি বার্তা? লিসন দাওয়াই লালবাজারেরও, মহিলা থানা ছাড়াও মহিলা ওসি, সিথি সরসুনায় মহিলা অফিসার। লালবাজারের তরফ থেকে লিসেন দাওয়া, এই লিসেন দাওয়াই কি ডিটেইলে জানবো। অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের সুরক্ষিত রাখা এবং কোনো মহিলাদের উপর কোনো অপরাধ সংগঠিত হলে তা কিভাবে সমাধান করা যাবে, তার জন্য যে এসওপি জারি করা হচ্ছে লালবাজারের তরফে, সেখানে 6টি বিষয় বলা হচ্ছে। সেক্ষেত্রে লিসেন অর্থাৎ ধৈর্য সহকারে শোনার কথা বলা হচ্ছে। অর্থাৎ কোনো অভিযোগকারিনী থানায় অভিযোগ করতে এলে তার বক্তব্য ধৈর্য সহকারে শুনুন। এল ফর লিসেন প্রেজেন্টলি, এমনটা বলা হচ্ছে। আই ফর ইন্সপায়ার কনফিডেন্স, অর্থাৎ আস্থা তৈরি করুন। যিনি অভিযোগকারিনী থানায় অভিযোগ জানাতে এসছেন, তার আস্থা তৈরি করার কথা বলা হচ্ছে, তার আস্থা তৈরি করতে বলা হচ্ছে। এস অর্থাৎ সেফগার্ড ডিগনিটি অ্যান্ড প্রিভেসি, অর্থাৎ মর্যাদা দিন যিনি অভিযোগ করতে এসছেন এবং তাকে মর্যাদা দেওয়ার সাথে সাথে তার তথ্য গোপনীয়তা বজায় রাখুন বা রক্ষা করুন, গোপনীয়তা রক্ষা করার কথা বলা হচ্ছে। টি ফর টেক প্রম্পট লফুল অ্যাকশন, অর্থাৎ দ্রুত এবং আইনসম্মতভাবে পদক্ষেপ গ্রহণ করুন। অর্থাৎ কোনো অভিযোগকারিনী কোনো অভিযোগ যে জানায় থানায়, সেক্ষেত্রে টেক প্রম্পট লফুল অ্যাকশন, দ্রুত ও আইনসম্মতভাবে পদক্ষেপ নিন বা পদক্ষেপ গ্রহণ করুন। ই ফর এম্পাথাইজ উইদাউট জাজিং, অর্থাৎ বিচার না করে সহানুভূতিশীল হয়ে যিনি অভিযোগকারী এসছেন তার সাথে কথা বলুন, তার কথা শুনুন এবং আপনি অর্থাৎ যিনি অভিযোগ গ্রহণ করছেন, যে লেডি সাব ইন্সপেক্টর হোক বা লেডি এসআই হোক বা থানার কোনো অফিসার যদি কোনো অভিযোগ গ্রহণ করে, সেক্ষেত্রে যিনি অভিযোগ করছেন বা অভিযোগকারিনী বা অভিযোগকারী, তাকে জাজ করা বন্ধ করুন, তাকে জাজ করবেন না। তিনি যে অভিযোগ জানাচ্ছেন বা তিনি যে কথাগুলো বলছেন, সেগুলো ধৈর্য ধরে শুনে সেগুলো অভিযোগ হিসেবে নিন। এবং সর্বশেষ বলা হচ্ছে এন, অর্থাৎ নেভার ডিলে, ডিসকারেজ অর ডিসক্লোজ, কখনো দেরি করবেন না অভিযোগ নিতে, অভিযোগকারিণীকে বা অভিযোগকারীকে নিরুৎসাহিত করবেন না এবং কোনো তথ্য প্রকাশ্যে আনবেন না। এই এসওপি জারি করা হচ্ছে লালবাজারের তরফে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে জানা যাচ্ছে। ওকে, নারী নিরাপত্তা, নারীদের সম্মান রক্ষায় বদ্ধপরিকর সরকার, মুখ্যমন্ত্রীর বার্তাতেই তা স্পষ্ট। কান্দুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কান্দুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল, আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিক্টির পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব।
এবারে বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, ল জুডিশিয়াল মিনিস্টার অলসো, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। ছোট ঘটনাও বলবে না, লাভ অ্যাফার্সও বলবে না, মহিলাটা অন্তঃসত্ত্বাও বলবে না, 10 লক্ষ তো দেওয়া যেতেই পারে, এই ধরনের কথা এই সরকার বলবে না, এটা রেস্ট অ্যাসিওর থাকে। নারী নিরাপত্তা এবার করা লালবাজার। নারী সুরক্ষায় লালবাজারের লিসন মডেল। পুলিশ কর্মীদের 6 দফা নির্দেশিকা কলকাতার পুলিশ কমিশনারের সুদীপ্ত আরো বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। সুদীপ্ত, এই নির্দেশিকায় ঠিক কি কি বলা আছে? লিসন নির্দেশিকা। L for listen, I for inspire, S for safeguard, T for take prompt action, E for empathize, N for never delay। এই লিসন ফরম্যাটে এবার নারী সুরক্ষায় জোর। নারী নিরাপত্তায় কড়া লালবাজার, নারী সুরক্ষায় লিসন মডেল। এই 6 দফা নির্দেশিকা কি আপনাদেরকে জানাই। লিসন, L stands for listen, মন দিয়ে অভিযোগ শুনতে হবে। I stands for inspire, অভিযোগকারীর আস্থা জয় করে তাকে ভরসা দিতে হবে। S stands for safeguard, অভিযোগকারীর মর্যাদা, নিরাপত্তা, গোপনীয়তা রক্ষা। T take prompt action, দ্রুত আইনি পদক্ষেপ। empathize, E empathize, অভিযোগকারীর সঙ্গে সহমর্মিতা বজায়। আর শেষ N never delay, তদন্তে এক ফোঁটাও ঢিলেমি নয়। এই 6 দফা নির্দেশিকা এই লিসন মডেলে রাখা হয়েছে। নারী নিরাপত্তায় করা লালবাজার, নারী নিরাপত্তায় এবার লিসন মডেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মডেল, যেখানে অভিযোগ শোনা থেকে প্রম্পট অ্যাকশন নেওয়া, অভিযোগকারীর সঙ্গে সহমর্মিতা বজায় রাখা, এই সব কিছুকে একত্রিত করা হয়েছে। কামদুনির পরিবারকে আইনি সাহায্য দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিচারের অপেক্ষায় পরিবার। কামদুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিকটির পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। এবারে বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, ল জুডিশিয়াল মিনিস্টার অলসো, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। ছোট ঘটনাও বলবে না, লাভ অ্যাফার্সও বলবে না, মহিলাটা অন্তঃসত্ত্বাও বলবে না, 10 লক্ষ তো দেওয়া যেতেই পারে, এই ধরনের কথা এই সরকার বলবে না, এটা রেস্ট অ্যাসিওর থাকে। শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমরা জানি যে এখন আইনের শাসন রাজ্যে বর্তমান বলবৎ। আমরা জানি যে বিচার পাবো, এবার সঠিক বিচারটুকুই পাবো বলে আমার মনে হয়। তৎকালীন রাজ্য সরকারের একটা উদাসীনতা মনোভাব ছিল, বিচার আমরা পাইনি। 16 জন পিপি চেঞ্জ হয়েছে এবং 6টি ডিভিশন বেঞ্চ পরিবর্তন হয়েছে। আইন অনুযায়ী যেটা সর্বোচ্চ পানিশেবল সেটাই প্রয়োজন, সমাজের জঞ্জাল মুক্ত হোক। আমরা বিগত সরকারের আমলে তো বিচার পাইনি। ফার্স্ট ট্র্যাক কোর্টে যাদের ফাঁসির আসামি হাইকোর্টে গিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমাদের পুনরায় কামদুনির ফাইল খোলা হোক, পুনরায় আবার তদন্ত হোক এবং যারা দোষী তাদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক আবার সাজা হোক। বারুইপুরে যেমন হয়েছে, পুলিশ চাইলে সবকিছুই পারে, কারণ আগেও যে পুলিশ ছিল এখনো কিন্তু সেই পুলিশ, শুধু মাথাটা আলাদা। আগে ছিল মমতা ব্যানার্জি, এখন শুভেন্দু অধিকারী। বিচার দেওয়ার সৎ ইচ্ছা থাকলে সরকার চাইলে সবকিছু পারে।